তুলতেছুন? শাক তুলুন। বাহ, এই যে বয়স্ক মানুষ, দেখুন সবুজ ধান ক্ষেত আর এদিকে সবজি বাগান। এই আপনার ধান ক্ষেতের আইলে কিন্তু সুন্দর শাক পাওয়া যায়, একদম দেশি শাক। কি কি শাক আছে না? এলাঞ্চা শাক, খুইয়া শাক, কলমি শাক, দুলবা শাক, না ঘাস শাক, অনেক প্রকারের শাক কিন্তু পাওয়া যায়। এই যে দেখুন, এই শাকগুলি কিন্তু খুবই পুষ্টি সমৃদ্ধ শাক। উঠিয়ে উঠিয়ে না হচ্ছে, অনেক প্রকারের শাক কিন্তু এখানে আছে, পাঁচমিশালি শাক। বাহ ভাবি, ব্যাগ মাছও কাটতে হালতেছেন গো। এই যে কত বড় বড় মাছ, আর এই মাছগুলো দিয়ে কিন্তু আজকে রান্না করা হবে। কি মাছ রান্না করেন ভাবি আজকে? আজকে রুই মাছ রান্না করা হবে। জলপাই টকের ঝোল। এই যে রমজান মাসের দিন জলপাই টকের ঝোল রান্না করা হবে। ভাবি তাহলে কি রান্না করতেছেন আজকে? রুই মাছের ঝোল। সুপ্রিয় বন্ধুরা, আমরা কিন্তু প্রত্যেকদিন আপনাদেরকে গ্রাম বাংলার ইফতার আইটেম দেখানোর চেষ্টা করি, তারও ব্যতিক্রম নয়। আজকে কিন্তু আমরা চলে আসছি আমাদের ভাবির কাছে। ভাবি কিন্তু আজকে আপনাদেরকে বেশ মজা করে ইফতারি আইটেম তৈরি করে দেখাবে। আসলে পরিবারের জন্য গ্রাম বাংলার মহিলারা ঠিক কী ধরনের ইফতারি আইটেমগুলো তৈরি করে থাকি, আমরা কিন্তু সেগুলো আপনাদের দেখাই। এই যে দেখুন, একদম রুই মাছগুলো কেটে বেছে নিয়ে আসা হলো, আর এখন কিন্তু একদম সুন্দর করে পরিষ্কার করে ধৌত করে নিয়ে ভেজে নেবেন। একদম ভেজে নিয়ে এরপর আপনার টক দিয়ে ঝোল তরকারি রান্না করা হবে। একদিকে তাওয়া গরম করা হচ্ছে, অন্যদিকে পেঁয়াজ রসুন সব কিছু একদম কেটে বেছে নেওয়া হচ্ছে। বেশ দ্রুত কিন্তু আমরা রান্না শুরু করে দিলাম। সুপ্রিয় বন্ধুরা, অল্প সময়ের মধ্যে কিন্তু ইফতারি আইটেমগুলো তৈরি হয়ে যাবে, আর এর জন্য কিন্তু ভাবি একদম দ্রুত সব কিছু আয়োজন করে নিচ্ছে। বাহ, একদম রুই মাছগুলো দেখুন মশলায় কিন্তু উলট পালট করে নেওয়া হলো। একদিকে মাছ ভাজি হচ্ছে, আর অন্যদিকে আলু খোসা ছাড়িয়ে নেওয়া হচ্ছে, সিদ্ধ করা আলু ভর্তা করা হবে। হ্যাঁ, আলু দিয়ে তো রুই মাছ রাখতেন, আলু দিয়ে রুই মাছ ঝোল করা হবে। শুকনা জলপাই, কাঁচা জলপাই কই পাইলেন? আছে। বাহ, এই সময় কাঁচা জলপাই।
এই যে আমাদের তরকারি কিন্তু হয়ে গেছে ভাবি অসময়ে একদম কাঁচা কাঁচা জলপাই গো এই যে টসটসে দেখুন গাছে একদম বাইরে নিয়ে এলাম। টসটসে দেখুন অসময়ে কিন্তু এখনো জলপাই পাওয়া যায় আর এই জলপাই দিয়ে কিন্তু এই যে রুই মাছের ঝোল পাকানো হচ্ছে বাহ একদম আলু দিয়ে থকথকা করে জলপাই টক দিয়ে রুই মাছের ঝোল রান্না করা হচ্ছে দেখুন হয়ে গেছে হ্যাঁ আর এটা এখন আর নামানো হবে কিছুক্ষণের মধ্যে সুপ্রিয় বন্ধুরা এই দেখুন কত সুন্দর একটি কালারফুল আপনার তরকারি রান্না করা হলো বাহ এই যে একদম জলপাই দিয়ে কত সুন্দর রুই মাছের ঝোল পাকানো হয়ে গেল আর এদিকে এই যে পাঁচমিশালি শাক ভাজি করা হবে দেখুন কত সুন্দর একটা কালার আসছে আপনাদের একদম কাছ থেকে আমি দেখাই বাহ জলপাইগুলো বেশি বেশি রয়েছে মাছের সাথে আর এই যে এদিকে পাঁচমিশালি শাক ভাজি করা হচ্ছে আর এখানে পেঁয়াজ মরিচ সব কিছু একদম কেটে বেছে নিয়ে কিন্তু এই শাক কিন্তু আপনার খুবই মজার শাক
শাক দিমু বেসন দিয়া বাজি তুইও যাবি আর নাচতে বেসন নিয়ে যা বেসন আর একটু চালের গুঁড়ি অন্য মাছ বাজি মাছটা দিন তো মাছটা তো কবে সে শুক হয় না ওই দশা হয়েছে বুঝছো তাহলে মাছ ভাজি করা হবে এখন। হ্যাঁ, এতক্ষণ ধুমধাম রান্না চললো আর এখন আমরা মাছ ভাজি করব। দেখুন সুন্দর করে ইফতারি আইটেমে কিন্তু মাছ ভাজি থাকতেই হবে। ভাবির ছেলে মেয়েরা যারা আছে তারা কিন্তু খুবই মাছ পছন্দ করে। আছে কিন্তু একদম বেসন দিয়ে তেলে চুবু চুবু করে মাছ ভাজি করা হবে। হ্যাঁ, ঠিক বড়া ভাজির মতো করে। এই যে দেখুন কত মাছ একসাথে কেটে বেছে নেওয়া হলো। আর এদিকে বেসন দিয়ে চাউলের গুঁড়া কিন্তু একদম মিক্সড করে রেখে দেওয়া হয়েছে। আর এই যে এখন তাওয়ায় তেল দিয়ে দেওয়া হচ্ছে। সুপ্রিয় বন্ধুরা, রুই মাছ দিয়ে আপনার সেই জলপাইয়ের টকের ঝোল পাক করা হলো। তার সাথে পাঁচমিশালি শাক একদম ঝরঝরে ভাজি করে নেওয়া হলো। আর এখন মাছ ভাজি করে নেওয়া হচ্ছে। এটা মাছ ভাজি বলে, আবার অনেকে বলে মাছের বড়া। হ্যাঁ, এই যে দেখুন একদম বেসনে কিন্তু ফিকে উঠবে মাছগুলো। বেসন দিয়ে তৈরি করা হচ্ছে মাছ ভাজি। বাহ, একদম এক পিস মাছ ধরে ধরে কিন্তু ভেজে ভেজে নেওয়া হচ্ছে। দেখুন একদম মচমচে মাছ ভেজে নেওয়া হচ্ছে। আসলেই এভাবে মাছ ভাজি করলে চাউলের গুঁড়া বেসন দিয়ে মাছ ভাজাগুলো একদম মচমচে হয়। আর এভাবেই সম্পূর্ণ মাছ কিন্তু ভেজে ভেজে এই যে এখানে রেখে দেওয়া হবে। ঠিক এভাবেই কিন্তু মাছগুলো ভেজে নেওয়া হবে। সুপ্রিয় বন্ধুরা, আজকে কিন্তু একদম গ্রাম বাংলার ইফতার আইটেমে আমরা কিন্তু আপনাদেরকে বেশ মজার মজার কয়েকটি রেসিপি তৈরি করে দেখালাম। আর আজকে আমাদের গ্রাম বাংলার ইফতার আইটেমে কোন রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের গ্রাম বাংলার মজার মজার রান্না পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এই দেখুন আস্ত মাছ একদম একবার তেলে দিয়ে দেওয়া হচ্ছে। ওর বাপ তো খালি মাছ ভাবি মাছটা একদম মশমশা হয়ে বাইঙে যাবো। একটু মশমশা হচ্ছে গো।
বাঙ্গো দেখেই তো উপরে দিয়ে এই পট্টিটা মাছ। একদম দেখুন কত সুন্দর করে মচমচে মাছ ভেজে নেওয়া হচ্ছে। রমজান মাছ পোলাপানরা সবাই বিয়ে বাড়ি ওগুলো মাছ ভাজে বিয়ে বাড়ি ফাংশনের মাছ ভাজে এই জন্য বিয়ে বাড়ির মাছ ভাজা। হ্যাঁ, ভাবি কিন্তু বিয়ে বাড়ির মাছ ভাজা করতেছে ইফতারের জন্য। মাছটি বাচ্চা বাচ্চা তরাই দিন কালকে বুট সিদ্ধ করে রেখেছি ওই বুটে লবিয়ে দিচ্ছি। সুপ্রিয় বন্ধুরা, আজকের মতো আমাদের ইফতার আইটেম এখানেই সমাপ্ত। দেখা হবে নতুন কোনো রাঁধুনির কাছে নতুন কোনো দিন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বাচ্চা তরাই দিয়ে কিচ্ছু লাগবে না। এই মাছ মরার লগে আমাদের কিন্তু মাছ একে একে ভেজে নেওয়া হচ্ছে, ঠিক এইভাবেই কিন্তু সব মাছ ভেজে নেওয়া হবে।